যাদের অতীত রেকর্ড খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে প্রিভেন্টিভ অ্যারেস্ট হবে। একেবারে সরকারি সম্পত্তি ভাঙচুর করা হলে, সরকারি সম্পত্তির ক্ষতি করা হলে বাজেয়াপ্ত করা হবে তার সম্পত্তি। এবং তারপর উদাহরণস্বরূপ আসানসোলের প্রসঙ্গ তুলে ধরেছেন আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসানসোলে ফাঁড়ি ভাঙা হয়েছিল এবং সেই ঘটনায় তিনি একেবারে সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন এবং এই প্রসেস চলবে বলে জানিয়েছেন তিনি। কোনো দাঙ্গাবাজের স্থান নেই, যদি কেউ করে, যে দলের হোক, যে নেতা হোক, 1 বছর প্রিভেন্টিভ অ্যারেস্ট তিনি থাকবেন, স্পষ্ট ভাষায় আজকে জানিয়ে দিয়েছেন বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী। এই লোকগুলো 6 মাস 8 মাস জেলে থাকবে, বেরিয়ে আসবে, আবার বুক ফুলিয়ে ঘুরবে, আবার পঞ্চায়েতে লড়বে, আবার ভোট লুট করবে। এই জিনিস বন্ধ করার জন্যই এই আইন। ভিটা মাটি ছাড়া করব, কোন দাঙ্গাবাজের স্থায়ী নেই। আর যে যার পাস্ট রেকর্ড খারাপ থাকবে, যে দলেরই হোক, যে নেতাই হোক, 1 বছর প্রিভেন্টিং অ্যারেস্ট থাকবে। পাস করিয়ে দেন, ভদ্রলোক যারা আছে তাদের উপরে প্রয়োগ হবে না। সমর বাবু, আপনি আবেদন করুন সবাইকে, এই আইন আপনার জন্য নয়, আপনি প্রণব বাবুর সহযোগী, রেসপেক্টেড আওয়ার এক্স প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমরা কোন ভদ্রলোকের বিরুদ্ধে প্রয়োগ করব না। গুন্ডা মুক্ত বাংলা, 1 টাকা ছাড়া হবে না।